हृदयातु पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजौ विवेक्ष्यामि जन्म जन्म वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकृष्णे ब्रह्मानन्दलीलामय विग्रहाय हेमाभुदिव्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः अज्ञानलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरद्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमि क्षत्रियभ्रभुक्षितरिदम्बराय विन्यावतंसपरिवीक्षलसन्मुखाय विन्यासजे कमलविप्रविशालवेणं लक्ष्मणश्रीनिधुपते पुष्पङ्गजाय श्यामां हिरण्यपरिधिं मनमल्लबर्हं धातुप्रबालनटवेशमनुव्रतं विन्यास्तहस्तमितरेण धुनाभिरं कनकबलालकपोलमुखार्जुहास परहापीडनटवरवपुकर्णयुकर्णिकारं बिभ्राद्वासः कनककपीशं वैजयन्तीं च मालां गन्धानिवेणुरधरस्वया उदयन्गोपकुण्डली वृन्दावनं सपदरमलं रामशरीकसु वैदिकशरदन्दं दीनबन्धो दयम्बा पिबतु शतकोटिनिर्भरं तदपि किलपयदास्तु रसगलितमीनाक्षिमौलिमयेश्वरश्मी प्रमृतमुराभै प्रेममापुमलायि भगवलं समानपुण्यकृपाणि समाधिदेवं करुणनिधानं कमलवदनं श्रीरामदानं अपार संसारसमुद्रसेतुं भजमहे भारतवर्षं कर्मवयन्तमपेतमपेतुमित्यं दैवाय नभ्यः तन्मयतया करोगे भीष्टं सर्वं विजयं वृन्दानं नायकसुखविद्याय केशवं विष्णुपदे उपाकल्पितचालं पुण्यं भवति अखिलाष्टमहं वन्दे गुरुमुनिचार्यं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द
নবদ্বীপ ধাম পরিক্রমা। আজকে দ্বীপ, সমুদ্রাগার, মদদ্রগম দ্বীপ, জহ্নদ্বীপ, কোলদ্বীপের কথা কালকে বলেছি। এইগুলি আজকে পরিক্রমা। পোড়ামাতলা গঙ্গার পশ্চিম দিকে কোল দ্বীপ বা পুরিয়া। এই কোল দ্বীপে নবদ্বীপ শহরে অন্তর্গত। এই শহরের প্রধান আকর্ষণীয় স্থান পোড়ামাতলা। পোড়ামার প্রকৃত নাম প্রৌঢ়ামায়া। তিনি ব্রজের পৌর্ণমাসী যোগমায়া। গৌরলীলায় ক্ষেত্রপাল সহ নবদ্বীপে অবস্থিত এই স্থানে অদূরে শিব মন্দির আছে, তাকে বলা হয় বৃদ্ধাশ্রী। এখানে আছে পোড়ামা থেকে উত্তর দিকে কিছু দূর গেলে এই দ্বীপকে বর্তমানে রাজপুর বলা হয়। ইহা অর্চনাক্ষ ভক্তির ক্ষেত্র। এইখানে 6 ঋতু সবসময় বিদ্যমান বলে এর নাম ঋতুর দ্বীপ। ভক্তি রত্না বলে দ্বাদশ করণে উল্লেখিত আছে। রাজপুর গ্রামের নিকট দিয়া কয়, দেখো ঋতুর দ্বীপে পরম শোভাময়। পূর্বে বৃহৎ গ্রাম এবে গ্রাম নাম মাত্র। এখা ছিলা কৃষ্ণের অনেক ভক্তি বার্তা। রাজপুর প্রদেশে পরম চমৎকার। এখা গৌরাঙ্গের অতি অদ্ভুত বিহার। ওরে শ্রীনিবাস ঋতুর বিবাখ্যা যে মতে, তাহা কইলে কল হয়ে এই 6 ঋতু বর্ষা, শরৎ, হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম সব মুক্তি মন্ত্র। কেহ কারু প্রতি কহে মধুর ভাষায়, হইব প্রকট কৃষ্ণ চন্দন দিয়ায়। যাহা কহে করি গেল অদ্ভুত বিহার। তিলে তিলে মোদ বাড়া বেন মোসবা। যাহা কহে ব্রজেন্দ্র নন্দন গৌর হরি। কতদিনে মোদ জন্মাইব অবতরী। যাহা কহে কলির প্রথমে অবতার। শ্রী নারদ মুনি কৈলা সর্বত্র প্রচার।
কেহ কহে কহ অবতারের সময়, কেহ কহে বসন্তের ভাগ্য অতিশয়। হইলা বসন্ত ঋতু হর্ষ নিবার, আপনে প্রশংসয়ে ভাগ্য আপনার। ঋতুরাজ বসন্ত সহিত ঋতুবান, প্রভু অবতীর্ণ চিন্তা করে অনুক্ষণ। ঋতুবান বহু অভিলাষে আরাধয়, এই হেতু এ ঋতুর দীপ নামে পূর্বে কয়। বসন্তার ছয় ঋতু প্রভুর বিলাস, এবে কহিব আগে ইহার প্রকাশ। স্থানে দর্শনে সব তাপ ডুব যায়, দেখো এ প্রভুর লীলা জন্মি নদিয়ায়। ঋতুর দেই, ঋতু আর এখানে রাতপুর বলে গ্রামটির নাম। এ ঋতু দ্বীপ পরম শোভাময় বলছেন বৃহৎ গ্রাম, এখন গ্রাম মাত্র নাম। কৃষ্ণের অনেক ভক্তির পাত্র এখানে ছিলেন রাতপুরে। গৌরাঙ্গের এই অদ্ভুত বিহারে সুভাষ নবদ্বীপ আখ্যাতের মধ্যে তা বলছেন নিত্যানন্দ। প্রাচীন লোকে ছয় ঋতু, বর্ষা, শরৎ, হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, এখানে মূর্তিমান ছয়টি ঋতু বলা হয়। তখন বলছেন কৃষ্ণচন্দ্র নদিয়ায় বিহার করবেন, ধীরে ধীরে মত বাড়াবেন আমাদের। এই জন্য মাতপুর নাম, রাতপুর। শিবৌধরী কতদিনে মোট জন্মাবেন অবসরী, এইগুলি কলির প্রথম অবতার নারদ মুনি প্রচার করেছেন। কেউ বলে অবতারের সময়, কেউ বলছে বসন্তের ভাগ্য বিষয়, বসন্ত অবতীর্ণ হবেন সেই ভগবান। বসন্ত ঋতু হর্ষ, বসন্ত ঋতু আনন্দিত হলেন, আপনি প্রশংসার ভাগ্য, প্রশংসা ভাগ্য আপনার। ঋতুরাজ বসন্ত সেই ঋতুগান প্রভু অবতীর্ণ হবেন জেনে ঋতুগান সব বহু অভিলাষে আরাধনা করেন। এই হেতু ঋতুটির নাম পূর্বেকে পড়েছে। বসন্ত আগে ঋতু ছয়, প্রভুর বিলাস। এসব শ্রবণেতে, স্থান দর্শনেতে সব তাপ তুলে যায়। সমুদ্রগড় এই স্থানটি নবদ্বীপের দক্ষিণে অবস্থিত। সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে শ্রীমান মহাপ্রভু লীলা দর্শনের জন্য এখানে এসেছিলেন। এর নাম হয় সমুদ্র গতি বা সমুদ্র গড়ি। সমুদ্র গড়ি থেকে সমুদ্র গড় হয়েছে। এই স্থান সাক্ষাৎ গঙ্গা সাগর তীর্থ সামনে রয়েছে। একদিন সমুদ্র কহেন গঙ্গাপতি, জগতে তোমার সম নাই ভাগ্যবতী। পূর্ণ ব্রহ্ম গৌর সুন্দর নদিয়ায়, করিবেন প্রকট বিহার সবে গায়। তোমার তীরেতে হবে অশেষ আনন্দ, বর্ষ সদা দিল শিব গৌর চন্দ্র। রাজেদার ক্রীড়া চলছে করে যমুনায়, চলছে ক্রীড়া করিবেন প্রভু গৌর রায়। শুনিয়া জাহ্নবী সকাশে, সমুদ্রের প্রতি কহে মধুর ভাসে, তোমার মধু ভাসে। একদিন সমুদ্র গঙ্গা দেবীকে বলছেন যে তুমি খুব ভাগ্যবতী, পূর্ণ ব্রহ্ম বহু সুন্দর নদিয়ায় প্রকাশ হবেন। এই কথা সকলে বলছে। তোমার তীরেতে তিনি অশেষ আনন্দ বিলাস করবেন। গৌরী জল ক্রীড়া দেখছে যমুনায় করেছিলেন কৃষ্ণ, ঠিক সেই প্রকার গৌরহরি এই জাহ্নবীর জলে যে তিনি ক্রীড়া করবেন। সমুদ্রের প্রতি এই সমুদ্র প্রতি মধুর ভাষে যখন বলছেন, মোর ভাগ্য তা কহিব কার কাছে, সুখ দিয়া প্রভু মহা দুঃখ দিবা পাছে। কহিবা সন্ন্যাস প্রভু ছাড়িব নদিয়া, তোমার তীরেতে বাস করিবেন গিয়া। পরমাদ্ভুত লীলা তথা প্রকাশিবা, নিরন্তর তোমার আনন্দ বাড়াইব।
তোমার সৌভাগ্য গাইবে সর্বজন, তা না কইয়া করো মোরে বিড়ম্বন। সমুদ্র কহে তথা যে কহিলা বা বটে, দেখিব সন্ন্যাসীবে যাতে প্রাণ ঘাটে। শহরেতে সে বেশ কি করে জানিয়া, তোমার আশ্রয় রইনু আসিয়া। তুমি দেখাইবা এই নদিয়া নগরে, তোমার মহল গৌরা চন্দন ঠোরে। তখন গঙ্গাদেবী বলছেন, যারে আমার তো দুর্ভাগ্যতা কি করে বলবো। মহাপ্রভু কিছুদিন আমার জলে বিহার করে আমাকে শুরু দেবেন ঠিকই, তারপর সঙ্গে আসলে চলে যাবেন নদিয়ায়। তোমার তীরে কিন্তু কোথায় যাবে, তোমার তীরে গিয়ে বসবেন। তা তুমি ভাগ্যবান। যমুনার ভাগ্য দিয়েছেন, ওখানে বিহার করে ওই গঙ্গার ভাগ্য দিলেন, দিয়ে আবার সমুদ্রের ভাগ্য দিলেন। সমুদ্রে প্রতিদিন গিয়ে স্নান করবেন। তাই সমুদ্রের জন্য সমুদ্রে তুমি ভাগ্যবান। তোমার সৌভাগ্য গাইবে সর্বজন, তা না করে আমাকে বিড়ম্বনা করছে কেন? প্রতিদিন তোমার জলে প্রভু স্নান করবে। সমুদ্র কয়েন তার বললে বটে, সন্ন্যাসী বেশ দেখে তো আমার খুব ফাটে। আমি কিছু সুন্দর এত সুন্দর বেশবার সেই চমৎকার মূর্তি দেখতে পাবো না। সন্ন্যাসী মস্তক মুন্ডন, বস্ত্র নাই, বৈকুণ্ঠ বহিবার, যা সেইটা মনে করলে আমার দুঃখ আছে। এই জন্য তোমার আশ্রয় নিয়ে তোমার এখানে পড়ে পড়ে এসেছে, যে সেই অপূর্ব যে স্বরূপ মূর্তি মহাপ্রভুর দর্শন করি। আমার তীরে যখন যাবেন তো আর এই মূর্তি থাকবে না, সন্ন্যাসী হয়ে যাবে। প্রভুর প্রকট আদি লীলা দেখিবার তরে, চিত্তের উদ্বেগে সিন্ধু কত কহিলা গঙ্গায়। গঙ্গা ছয় করিয়া আইসে নীতি নীতি, দেখে গৌরা চন্দ্রের বিহার রঙ্গে মাতি। গঙ্গা গঙ্গার সৌভাগ্য প্রশংসায় বারবার, নীতিকতা গতি মাত্র আশ্রয় গঙ্গার। গঙ্গা সহগতিতে সমুদ্র গতি নাম, এবে তো কয়ে সমুদ্র গড়ি নাম গ্রাম। এ সমুদ্র গড়ি গ্রাম বাস দর্শনে উপজে নির্মল ভক্তি সুগৌর চন্দ্রে। এই স্থানে প্রাচীন ইতিহাস আছে। তারপর যুগে সমুদ্র সেন নামে এক রাজা এখানে ছিলেন, কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। এখানে রাজত্ব করতেন। মধ্যম পাণ্ডব ভীমকে এই পূর্ব দিক জয়ের জন্য ওই রাজস্বযজ্ঞে পাঠিয়েছিলেন। ভীম দিগ্বিজয় বাইর হয়ে সমুদ্র গড়ে এসে উপস্থিত হল। সমুদ্র সেন মনে ভাবলেন যে ভগবান কৃষ্ণ পাণ্ডবগণের অত্যন্ত প্রিয়, সুতরাং আমি যদি ভীমকে ভয় দেখাই, বিপদে ফেলতে পারি, তবে তাকে রক্ষা করবার জন্য কৃষ্ণ অবশ্যই আসবেন। অতএব আমি তাকে দর্শন করে কৃতার্থ হব। এইরূপ বিচার করে সমুদ্র সেন শ্রীকৃষ্ণকে স্মরণপূর্বক ভীমের অজস্র বাণ নিক্ষেপ করতে লাগল। কিন্তু সেই বাণে ভীম কিছু করতে পারছে না, কেন? ও বলছে হরে কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে বাণ ছাড়ছে। আর সেই বাণের সেই বাণকে রোধ করতে ভীম পাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলে সে বাণ ছাড়ে, বলছে কৃষ্ণ নিশ্চয় একে বিপদে ফেললে এ স্মরণ করবে, ভীম স্মরণ করলেই কৃষ্ণ। এই চিন্তা করে কৃষ্ণ স্মরণ করতে ভীমের প্রতি অজস্র বাণ দিচ্ছে। ভীম একটু ভীত হয়ে নিজের রক্ষার জন্য শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলো, হে কৃষ্ণ আমায় রক্ষা করুন। এই যে বাণ, এতে তো বজ্রের নেই, এই ব্যাংকে বাণকে এ করতে পারছি না, বাণ নষ্ট করতে পারছি না। ভীমের কাতরতা দর্শন করে কৃষ্ণ তাকে রক্ষা করবার জন্য সেখানে সে আবির্ভূত হয়। ভক্তবার সমুদ্র সেনকে দর্শন প্রদান করলেন। রাজা যেই ইষ্টকে ভগবান গোবিন্দকে দর্শন করলেন, যে ঈশ্বরকে দেখতে পেয়ে আনন্দে অধীর হয়ে অবিরোধ হারে অশ্রু অর্পণ করতে লাগলেন। দেখতে দেখতে সেই লীলা অনুসন্ধান হয়ে যায়। রাজা মহাসংকীর্তন মধ্যে
ভক্তগণ সব গৌরাঙ্গ রূপে দর্শন পেল, দর্শন দিয়ে নিজেকে ধন্য মনে করে গৌরাঙ্গ চরণে পতিত হয়ে বহু স্তবস্তুতি করলেন। এই সম্বন্ধে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে 11 অধ্যায়ে বর্ণিত। যুদুর গিয়া প্রভু বলেন বচন, এই যে সমুদ্র গড়ি কর দর্শন, সাক্ষাৎ তারকাপুরী শিবঙ্গা সাগর, 2 তীর্থ আছে হেতা দেখো বিজ্ঞবর। সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানে। যবে ভীম সেন আইল নিজ সৈন্য লইয়া, ঘেরিল সমুদ্র গড়ি গঙ্গা দিয়া। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডবে বিপদে পড়িলে আইসে যদুপতি। যদি আমি পারি ভীম দেখাইতে ভয়, ভীম আত্মনাদে হরি হবে দয়াময়। দয়া করি আসিবেন এ দাসের দেশে, দেখিব সে ধাম শ্যামমূর্তি চক্ষে অনাসি। এত ভাবি সে নিজ সৈন্য সাজাইল রায়, বজবাজি পদাতি লয়ে যুদ্ধে যায়। শ্রীকৃষ্ণ সরিয়া রাজা বাণ নিক্ষেপ, বাণে জলে যেন ভীম পাইলে বড় ভয়। মনে মনে রাখে কৃষ্ণের বিপদ দেখিয়া, রক্ষা কর ভীমেনাথ সুচরণ দিয়া। সমুদ্র সেনের সহায় বুঝিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তাহার সইতে নারী। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাইয়া পরাজয়, বড়ই লজ্জা কথা ওহে দয়াময়। ভীমের করুণ নাথ শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে হইল উদয়। যা দেখে সে বুঝতে অপূর্ব ঘটনা, সমুদ্র সেন মাত্র দেখে একজনা। নবজলাধার কৈশোর নিরতি, দলে দলে বনমালা মুকুতার ভাতি। দেখো আমি যদি ভীমে ভয় দেখাতে পারি, সমুদ্র সেন চিন্তা করছি, তাহলে ভগবান দয়াময় হবে ভীমের আর কিছু না। দয়া করে আসবেন দেশের দেশে, দেখিব শ্যাম মূর্তি চক্ষেও না, শ্যাম মূর্তি আমি দর্শন। এইভাবে সৈন্য সাজাইল, বজ্রবাজি পদাতি যুদ্ধে কৃষ্ণ স্মরণ করে গেছে, বাণ মারছে, বাণে ভীম জড়জড় হয়ে যাচ্ছে। মনে ভাবে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, তখন রক্ষা করো ভীমেনাথ সুচরণ দিয়ে। হে ভগবান, হে গোবিন্দ, আমার রক্ষা করো সুচরণ দর্শন দিয়ে। সমুদ্রে স্বয়ং সহজ হইতে পারছি না, ভঙ্গ দিলে তো আমার লজ্জায় ভীম আমি রণভঙ্গ দেব, এত মুশকিল। পাণ্ডবের না কৃষ্ণ তাই পরাজয়, বড় লজ্জা আছে। আপনি পার্বত ভীমের করুন না শুনে দেয়, এমন যুদ্ধ শুনে দেয়। কেউ দেখতে পাচ্ছে সমুদ্র সেন দেখছে, আর কেউ দেখতে পায়নি। হ্যাঁ, নবজলাধার কৈশোর মূর্তি, গলে বনমালা, সর্বাঙ্গে মুদ্রার মালা, সর্বাঙ্গ অলঙ্কার শোভন, ইতবাস্ত করিল আনন্দ। এইরূপ দেখিয়া রাজা প্রেমে মূর্ছা যায়, মূর্ছা সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানে। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মরে তবে আগমন। তবে লীলা জগজ্জন করে কীর্তন, শুনি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মর রত ছিল হে দয়াময়, এই নবদ্বীপে তব হইবে উদয়। এটাই দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর। এই কথা রক্ষা কর মোর করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণ রূপে হইলে উদয়। তথাপি আমার ইচ্ছা অতি গুহাতর, গৌরাঙ্গ হৌনমর অক্ষির বছর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধা কৃষ্ণ লীলারু মাধুর্য আতুর। শ্রী কুমুদ বনে কৃষ্ণ সখীগণ শোনে, অপরাহ্নে করে লীলা দিয়া গোচারণে। অনেকে হইল সেই লীলা দর্শন, গৌরাঙ্গ রূপ হেতু ঘড়ি আনয়ন। মহাসংকীর্তনের সঙ্গে ভক্তগণ নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। পুরাটা সুন্দর কাঞ্চি অতি মনোহর,
নয়ন মাতায় অতি কাপায় অন্তর, এই হেরি রাজা নিজ ধন্য মানে, বহু সব করে তবে গৌরাঙ্গ চরণ, কতক্ষণে সে সকল হইল অন্তর দর্শন, কান্তি লাগিল রাজার ভয়ে অন্নমন, ভীমসেনে এই পর্ব না দেখে নয়নে, ভাবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। তখন সেই রূপ দর্শনদের সমস্ত সেই মূর্ছা গেল, মূর্ছা সম্বরিয়া শ্রেণী উঠে প্রার্থনা করতে লাগে, তুমি জগন্নাথ পতিত পাবন পতিতে দর্শন দেওয়ার জন্য এসেছ, তোমার লীলা জগৎ জনের কীর্তন করে থাকে, শুনে আমার দেখবার ইচ্ছা হলো, কি মোর গত ছিল হে দয়াময়, নবদ্বীপে সে আপনি উদিত হলেন, আপনার সে অপূর্ব রূপ মনোহর দর্শন করুন, নবদ্বীপে আর ছেড়ে কোথায় যাওয়ার ইচ্ছা, এই প্রথমার রক্ষা করো মনে এ দয়াময়, নবদ্বীপে কৃষ্ণরূপে যে উদয় হলে, তথাপি আমার ইচ্ছা আপনার এইখানে যে লীলা প্রকাশ করে সেই রূপ দেখান গৌরাঙ্গ। দেখতে দেখতে রাজা সমুদ্রে দেখল রাধা কৃষ্ণ লীলার মাধুর্য কুমুদ বনে যে সখীগণ শোনে যে তিনি লীলা করেছিলেন সেটা প্রকাশ হয়ে অপরাহ্নে লীলা করেছিলেন গোচারা দেবী, অনেকে সেই লীলা তখন অদৃশ্য হয়ে গেল, হঠাৎ দুই মিলিত তনু হয়ে গৌরাঙ্গ হয়ে গেল। গৌরাঙ্গ উঠবে তো দর্শন দিলেন, দেখে মহাসংকীর্তন সে ভক্তগণ সঙ্গে নাচছে, কৌমিকানন্দ এটাই যাচ্ছ কান্তি সুন্দর, নয়ন মাত্রায় কি কাপায় অন্ত, সেই ভেবে রাজা নিজেকে ধন্য ধন্য বলে সব করতে রাজা গৌরাঙ্গ। কতক্ষণে সেই লীলা দর্শন করে অন্তর্হিত হইল রাজা, বর্ণনা করতেন ভীমসেন এই পর্ব কিছুই দেখতে পায়নি, এবার ভাবে রাজা যুদ্ধে বোধহয় ভয় করছে, সেটা কাঁদছে। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হইয়া কয় কর যাকে ততক্ষণ, করতে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিক বিজয় সর্বে জগতেতে গায়, এই সে সত্য বলি নবদ্বীপ বিষ্ণা, ব্রহ্মাণ্ডাই জানে এই স্থানের মহিমা। এইরা সমুদ্র বলে এই প্রকার লীলা হয়েছে। হ্যাঁ না, এইভাবে এখানে সমুদ্র এসেছিল মহাপ্রভু সর্বাঙ্গ সুন্দরীকে যে পূর্ব সন্ন্যাসের পূর্ব দর্শন করবার, এরপর এখান থেকে চাপাহাটি সম্ভব ভট্ট, বহু চাপা গাছ ছিল, লোকে চাপা ফুল বড় বড় গাছ ছিল, চাপা ফুল তুলে বাজার বসান, বহু লোক এসে সেখানে কিনতে হয়েছিল চম্পা ভট্ট নাম। বালিরাজ এক ব্রাহ্মণ, তিনি ভগবানকে আরাধনা করবার জন্য ক্রন্দন করছেন, ভগবান বিবেক প্রকাশিত করলেন যে আমি এখানে আবির্ভূত হব, হয়ে এখানে অবস্থান করব। সেই রূপ দর্শন করে সেই ব্রাহ্মণ ওইখানে বহু গদাধরে মূর্তি ওখানে স্থাপন করে তিনি সেবা করতে হবে। পদ্মাবতী সেই গৌর গদাধর মন্দির আছে, গৌর গদাধর মূর্তি সেখানে অবস্থান। হ্যাঁ, চম্পলতা সখী এখানে এই দেখে আবির্ভূত হয়েছিল। হ্যাঁ, শ্রী বিদ্যানগরের পরে বিদ্যানগরে যাবে, এই চম্পঘটের পরে বিদ্যানগরে যায়। এই স্থানে বিদ্যা সর্ববিদ্যা পীঠ স্বরূপ, ইহা সারদা পীঠ নামে কথিত হয়। ঋষিগণ স্থানে আশ্রয় অবিদ্যা জয় করে। এই স্থানে বাল্মীকি কাব্যরসে ধন্বন্তরী, আয়ুর্বেদ, বিশ্বামিত্র প্রভৃতি ধনুর্বিদ্যা শিক্ষা করেছিলেন। এই স্থানে মহামুনি বেদব্যাস পুরাণাদি শাস্ত্র প্রকাশ করেছিলেন। সনুকাদি ঋষিগণ বেদমন্ত্র উচ্চারণ করেছিলেন। এই উপবনে উপনিষদগণ শ্রী গৌরসুন্দর আরাধনা করেছিলেন। গৌরসুন্দর নবদ্বীপ মণ্ডলে আবির্ভূত হবেন জেনে দেবগুরু বৃহস্পতি তার সেবার জন্য
নবদ্বীপ মন্ডলের অন্তর্গত বিদ্যানগরে বাসুদেব সার্বভৌমরূপে অবস্থিত। ব্যাস বেদ ব্যাস বাসুদেব সার্বভৌমরূপে আবির্ভূত হইল। যথায় বিদ্যালয় স্থাপন করেন, কিন্তু পার্শ্ব বিদ্যালয়ে পতিত হয়ে সর্ববিদ্যাপতি গৌর সুন্দর সেবা থেকে বিচ্যুত হন। এই আশঙ্কায় তিনি গৌর আবির্ভাবের পূর্বেই নীলাচলে গমন করেছেন। মায়াবাদী সন্ন্যাসীগণের গুরু ও অধ্যাপক রূপে মায়াবাদ শাস্ত্র ব্যাখ্যা করতেন। ফলে গৌর সুন্দরের নীলাচলের লীলাকালে বাসুদেব সার্বভৌম তার কৃপায় অবিদ্যা বিলাস পরিত্যাগ করে পরবিদ্যা শুদ্ধ ভক্তি আশ্রয় গ্রহণ করেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচল থেকে নবদ্বীপ মন্ডলে এসে বিদ্যানগরে সার্বভৌমিকা মহেশ্বর বিশারদে গিয়ে অবস্থান করেছে। মহাপ্রভু যখন এসেছিলেন এই নবদ্বীপে, ওই এসে মহেশ্বর ওখানে লোকের সংঘর্ষ হবে, অসুবিধা হবে, সেই বিদ্যা বাচস্পতি দিয়ে মহেশ্বর বিশারদ বিদ্যা বাচস্পতি দিয়েতে মহাপ্রভু ছিলেন। বিদ্যানগরে আসি নিত্যানন্দ রায়, বিদ্যানগরে তত্ত্ব জীবে শিখায়। নিত্যানন্দ প্রভু জীবকে দর্শন করেছেন, এখানে বিদ্যানগরে এসেছেন। নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মদ্বীপে থাকে শুদ্ধ হয়ে, সর্ববতার আর ধন্য জীব যত, কমলের এক দেশে থাকে কত শত। ঋতুদ্বীপ অন্তর্গত বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদসারী, সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, বিদ্যানগর নাম এই স্থানে দিয়া। পুনঃ যাবে সৃষ্টি মুখে ব্রহ্মা মহাশয়, অতি ভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি, এই স্থানে পেয়ে ভগবানে করে স্তুতি। মুখ খুলিয়া বার কালে দেবী সরস্বতী, জিহা ব্রহ্ম জিয়া হইতে জন্মে অতি রূপবতী। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ, শ্রীকৃষ্ণে করেন সব পেয়ে বড় সুখ। সৃষ্টি যাবে হয় মায়া সম্পত্তি ঘেরি, বিরজায় পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ, কলেন শিবান তবে করিয়া প্রয়াস। এই তো সারদা পীঠ করিয়া আশ্রয়, ঋষিবাদ করে অবিদ্যার পরাজয়। ওইটা বিদ্যানগরে নিত্যানন্দ এসে জীবকে বলছেন, এই নিত্যধাম হচ্ছে নবদ্বীপ। প্রলয় সময় অষ্টদল পদ্মকে এখানে শুদ্ধ হয়। সর্বাবতার ধন্য জীব যত, কমলের এক দেশে থাকে কত শত। ঋতুদ্বীপ অন্তর্গত বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান অবস্থান করে, সর্ববেদ ধ্যান করে। সর্ববিদ্যা থেকে বেদ আশ্রয় করে বিদ্যানগর নামে একটি স্থান, এখানে দিয়ে পুনর্জবে সৃষ্টির মুখে ব্রহ্মা অত্যন্ত ভীত হন দেখি মহাপ্রলয়, কিছু জানতে পারছেন না। সেইখানে প্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিল। এই স্থানে পেয়ে ভগবানের সব করতে লাগেন। তখন ব্রহ্মার জিহাতে সরস্বতী প্রকাশ, ব্রহ্ম জিহা থেকে সরস্বতী জন্ম হয়েছে, প্রকাশ হয়েছে। সর্ব সরস্বতী শক্তি পেয়ে চতুর্মুখ ব্রহ্মা শ্রীকৃষ্ণের সব পেয়ে বর্ষী হল। সৃষ্টি যাবে মায়া সর্বাধিক ঘিরে বিরজার কাল থেকে ত্রিগুণ ভাবলি। বিরজার পালে ত্রিগুণ যুক্তে ব্রহ্মাণ্ড রয়েছে। কবে মায়া প্রকাশিত বিশ্ব বিদ্যার প্রকাশ করে ঋষিগন্ধে কায়ার প্রয়াস, অর্থাৎ এই বিশ্ব প্রকাশের জন্য বেদ প্রকাশ হয়েছে। বেদ মানে জ্ঞান, কিভাবে বিশ্ব প্রকাশ হবে, বিশ্বের স্বরূপ কি এবং এই সব কিছু তত্ত্ব এই বেদে প্রকাশ হবে। বেদ প্রকাশ হবে, এর নাম সারদা পীঠ। এই জন্য ঋষিগণ বেদিক অবিদ্যার পরাজয় করবেন এই বেদ দ্বারা, সরস্বতীর দ্বারা। 64 বিদ্যার পাঠ নয় ঋষিগণ, ধরা করে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে
বেদে বিদ্যা করে অধ্যয়ন, এই পিঠে সে সবার স্থান মুক্তন। শিবাল্মীকি কাব্য রস এই স্থানে পায়, নারদ পিতায় প্রভাই হেথায়, ধন্বন্তরী আদি হেথায় বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। সনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র, দেবদেব মহাদেবের আলোচয় তন্ত্র। ব্রহ্মচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশেষিক প্রকাশিল পরভূপ মুনি, পতঞ্জলি শাস্ত্র প্রকাশে আপন। জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণ আদি প্রকাশিল ঋষি বেদব্যাস। পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবনে শিখায় সাধন। এই উপবনে সর্ব উপনিষদগণ, বহুকাশী গৌরাঙ্গ করে আরাধন। অলক্ষ্যে শ্রী গৌর হরি শেষবে কহিল, নিরাকার নির্বিশাল হৃদয় মিশিল। তুমি শত শত সুখী দিতে মনে না পাইবে, আমার পার্শ্বদিতে যত জন্ম রবে। 64 বিদ্যার পীঠস্থান হচ্ছে বিদ্যানগর। সেখানে ঋষিগণ যে বিদ্যা অধ্যয়ন করেছিলেন, এই পীঠে সবার অনুক্ষণ অবস্থিত। বাল্মীকি কাব্য, রামায়ণ মহাকাব্য বাল্মীকি করেছিলেন, নারদ কৃপায় তিনি এখানেই এই কাব্য প্রকাশ করেন। ধন্বন্তরী আসি আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র ধনুর্বেদা শিখি, সনকাদি ঋষিগণ বেদ মন্ত্র পড়ে, দেবদেব মহাদেব আর তন্ত্র আলোচনা করেন। ব্রহ্মা চারিমুখ থেকে বেদ শক্তি প্রকাশ করেন, ঋষিগণ প্রার্থনা করলে এই প্রকাশিত। কপিল সাংখ্য শাস্ত্র এখানে বসে রচনা করেছে। ন্যায় তর্ক প্রকাশিত শ্রী গৌতম ঋষি, অর্থাৎ ভারত, এই যে পৃথিবীর কেন্দ্রস্থল হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ যেমন পৃথিবীর ত্রৈলোক্য পৃথিবী না, ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য যত বৃন্দাবন। তথাপি গোপিকা প্রার্থ যথা রাধা বিধান, কথা ভগবান বলেছেন। ত্রিলোকের মধ্যে বৃন্দাবন আছে বলে পৃথিবী ধন্য। পৃথিবীতে আবার পৃথিবী ধন্য কিসের জন্য না, বৃন্দাবন পুরী আছে, এখানে বৃন্দাবন ব্রজবান ব্রজধাম আছে, এই জন্য গোটা পৃথিবী ধন্য হয়ে গেছে। তথাপি রাধিকা গোপিকা পায়, তথাপি তার মধ্যে গোপীগণ আছে। বৃন্দাবনে গোপী আছে বলে তাই পৃথিবী ধন্য হয়েছে বৃন্দাবন, বৃন্দাবন ধন্য হয়েছে। পৃথিবী ধন্য হয়েছে বৃন্দাবনের জন্য, আবার বৃন্দাবন ধন্য হয়েছে গোপিকার জন্য। গোপীরা বৃন্দাবনে গোপীরা থাকেন, কৃষ্ণপ্রিয়া গোপীরা, সেই জন্য বৃন্দাবন ধন্য হয়েছে। গোপীরা বেশি ধন্য, গোপীদের মধ্যে রাধারানী নিয়ে গোপিকা আছেন, যে রাধারানী থাকার জন্য গোপীরা ধন্য হয়েছে। এই জন্য বলছেন যে এখানে সব ঋষিগণ, তারপরে যে নবদ্বীপ, যে অতি গোপন গুপ্ত যে বৃন্দাবন, এখানে এসে প্রেম প্রকাশ করবার জন্য, প্রেম আস্বাদন করবার জন্য এই বৃন্দাবনে, সেই বৃন্দাবন এই নবদ্বীপে এসে গুপ্ত হয়ে গেছে। গুপ্ত হয়ে এখানে ভগবানের লীলারস, রাধা গোবিন্দের লীলা মাধুর্য রস এখানে আস্বাদন। এই জন্যে যাবতীয় ঋষিগণের যেখানে তারা তাদের শাস্ত্র গ্রন্থ আদি প্রকাশ করুন, সমস্ত যে অতিগুপ্ত যে ভগবত প্রেম, সে প্রেমটা যেখানে প্রকাশিত হয়েছে নবদ্বীপ, এই প্রেমের মূল হচ্ছে প্রেম। এই প্রেমের শাখা প্রশাখা ইত্যাদি এই সমস্ত সাংখ্য, পাতঞ্জল, বেদ, বেদান্ত সব কিছু এরই হচ্ছে, তার মূল হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম। যেহেতু সেই কৃষ্ণ প্রেম এইখানে প্রকাশ হয়েছিল,
সেই জন্য বিশ্বে যত শাস্ত্র তন্ত্র বেদ উপনিষদ যা কিছু প্রকাশ হচ্ছে তার মূল হচ্ছে প্রেম। সে এইখানে প্রকাশ হওয়ার জন্যে সমস্ত বেদ বেদান্ত যত শাস্ত্র তন্ত্র উপনিষদ সব এখানে আছে। এখানে তো সেই জন্য ঋষিগণের যে প্রকাশ আছে সবই মূল এখানে। এইগুলো এখানে আমরা দ্বিতীয় বলছি কেন, এর মূল তো হচ্ছে প্রেম। প্রেমের উৎস হচ্ছে গৌরহরি। গৌরহরি অবস্থান এখানে সর্ব ঋষিগুণী যা কিছু সব প্রকাশ সব কিছু কাজের কার্য সব এইখানে অবস্থান, এখান থেকে প্রকাশিত হয়েছে। আরে বাবা মরে গেল, ও প্রাণ বেরিয়ে যাচ্ছে। ও কি অবস্থা, প্রাণ বেরিয়ে যাচ্ছে। মনে করছি যে আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, মানুষের সর্বনাশ হয়ে গেলে সে যায়। আমার এই কি সুন্দর এমনভাবে চলে যাচ্ছে মনে সর্বনাশ হয়ে গেল। এই উপবনে সর্ব উপনিষদগণ গৌরার শ্রী গৌরাঙ্গ করবেন আরাধনা অলক্ষে শ্রী গৌরহরি সে সবে কহিল নিরাকার বুদ্ধি তব হৃদয় বিষয়, তুমি সবে সুখী রূপে মনে না পাইবে আমার পার্শ্ববৃত্তি তবে জন্ম। তখন গৌরার উপনিষদগণ গৌরাঙ্গের আরাধনা করেন। অলক্ষে গৌরহরিকে বললেন তোমরা নিরাকার বুদ্ধি সব তোমাদের হৃদয় দর্শন করে দিই। উপনিষদে সব নিরাকার ব্রহ্মের কথা বলেছে, ব্রহ্মবাদ বলেছে। তার সেই নিরাকার বুদ্ধি তোমাদের হৃদয়টা দুষ্কর। তোমরা যখন সুখী হবে তখন আর সুখী প্রভুকে মনে না পাইবে আমার পার্শ্বরূপে জন্মাবে। তখন আমার পার্শ্বরূপে যখন তোমার সুখীরা বেদ সুখী ইত্যাদি উপনিষদ আমার পার্শ্বরূপে জন্ম হবে তখন আমার প্রকট লীলায় প্রবেশ দেখিবে। মম গুণ কীর্তন করিবে উভরায়, তাহা শুনি সুখীবার নিস্তব্ধ হইয়া গোপনে আছিল হেতা কাল অপেক্ষা। গোপাল এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাকে হইল গৌরাঙ্গের অবতার। সেইভাবে যে সর্বযুগের সার হচ্ছে ধন্য কলিযুগ। কলিযুগ কেননা এই কলিযুগেতে ভগবান গৌরহরি এখানে অবতীর্ণ হবেন। জানে বিদ্যালীলা এখানে করবেন খুব সুন্দর। কংস বৃহস্পতির জন্ম ততপর বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি গৌরাঙ্গ তুষিতে যত্ন করিলেন। এই জন্য ওই বিদ্যানগরে সেই বাসুদেব সার্বভৌম বৃহস্পতি আবির্ভূত হয়েছে। মহেশ্বরী সার্বভৌম বাসুদেব সাথে বৃহস্পতি সব এখানে এসে গৌরাঙ্গ তুষ্ট করার জন্য যত্ন করে। মোর প্রভু নবদ্বীপে শ্রীবিদ্যা বিলাস করিবেন জানি মনে হইল উদাস। হিন্দুরা সভা পরিহরি নিজ বল হয়ে জন্মিলা স্নান স্নানে আনন্দিত। গৌরাঙ্গকে তুষ্ট করার জন্য আমার প্রভু নবদ্বীপে বিদ্যা বিলাস করছে। জেনে উদাস হয়ে ইন্দ্র সভা পরিত্যাগ করে বৃহস্পতি নিজ বনকে নিয়ে জন্ম হলে দেখা। বিদ্যা নকলিত করে বিদ্যালয় বিদ্যা প্রচারিত সার্বভৌম হাওয়ায় কাছে বিদ্যালয়ে বিদ্যা হারাই গাঙ্গ এই মনে করিয়া করিলেন রঙ। নিজ শিষ্যগণে রাখি নদিয়া নগরে বহু জন্ম পূর্বে গ্রহ গেলা প্রসাদ। মনে ভাবে যদি আমি হই বহু দাস কৃপা করি মরে প্রভু এই বেল গাছ। এই বলি সার্বভৌম যাই লীলাচর মায়াবাদ শাস্ত্রতা করিল প্রমাণ। এটা প্রভু গৌরচন্দ্র সুবিদ্যা বিলাস সার্বভৌম শিষ্যগণে নিজে পরিহাস। ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারিয়া হারায়। প্রভু বিদ্যানগরেতে আইসে গৌর রায়। অধ্যাপক গণার পড়ুয়ার মন পরাজিত হয়ে সবে পদে পড়ায়। গৌরাঙ্গের বিদ্যা লীলা পূর্ণ কথা অবিদ্যা সারে তার যোগের সরল।
এইভাবে ইন্দ্র সভা পরিত্যাগ করে বৃহস্পতি এখানে এসে তিনি বাসুদেব সার্বভৌমে কিন্তু মহেশ্বর বিশারদের নিকটে আবির্ভূত হয়। মহেশ্বরীদের বিশারদের গৃহে অবতীর্ণ হয়েছে। গৌরের পূর্বজন্মের শিষ্যগণ রেখে নদীয়ান করে গৌর জন্মপূর্বে তিনি দেশান্তরে চলে বাসুদেব সার্বভৌম যখন চলে যায় এখান থেকে মহাপ্রভু আবির্ভূত হয় তখন মারা গিয়েছে। এখানে গিয়ে মায়াবাগ শাস্ত্রটাকে পরিবর্তন বহু সুন্দর বিদ্যাবিলাসের সার্বভৌম শিষ্যগণ ধীরে পরিহাস ন্যায়ের ফাঁকি করে প্রভু সকলে হারায়। প্রভু বিদ্যানগরে আইসে উঠলেন অধ্যাপকের আর পড়ুয়ার মন পরাজিত হয়ে সরে করে পড়ায়। গৌরাঙ্গের বিদ্যালীলা অপূর্ব কথন অবিদ্যা ছড়ে যার পরিবেশ। এরপরে এই বিদ্যানগর শাসকের জন্য জাহ্নগর যাবেন জন্মদ্বীপ বলা জাহ্নগর জন্মদ্বীপের অপভ্রংশ ভাষায় জাহ্নগর বলে। এই স্থানে বৃন্দাবন লীলায় দ্বাদশ ভদ্রবন। এই স্থানে জন্মমুনি তপস্যা করেছিলেন। একদিন জন্মমুনি গঙ্গাতে বসে সন্ধ্যা করছেন, এমন সময় ভাগীরথী জন্মমুনির কোষাকুষি সব ভাসিয়ে নিয়েছিল। ইহা দেখে জন্মমুনি অত্যন্ত ক্রোধ করে গণ্ডুষে গঙ্গাকে পান করে দিয়েছিল। ভাগীরথ বহু তপস্যায় গঙ্গা দেবীকে তার পৃথিবী উদ্ধারার্থে আহ্বান করেছে। ভগীরথ হঠাৎ গঙ্গা দেবীর অদর্শনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। গঙ্গা কোথায় গেল? চিন্তিত হয়ে পড়ে তো জন্মমুনিকে দর্শন পেলেন। কেউ সব স্কুটিও জিজ্ঞাসা করে আমার গঙ্গা মাতা কোথায়? তাহলে আমি গিয়ে দিয়ে খেয়ে দিয়েছি, তোমার সব আমার পোশাক পুষি সব ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছ। সেই জন্য আমি কি করবো এক গরু সেখানে না সমস্ত গঙ্গা পেয়ে কিরকম ঋষিদের ক্ষমতা, ঋষিদের কি যোগ্যতা দেখুন। তার সমুদ্রকে পান অগস্ট এক গরু কি শক্তি, যোগ বলে যোগ শক্তি যোগ সিদ্ধি এসব কিছুই নেই তাদেরকে। পান করে দিয়েছে বলে তাহলে আমাকে বেরিয়ে দিতে হবে, আমার পিতৃপুরুষ দাঁড়াবে কি করে? বলে আমি যদি বমি করে দেই তাহলে সেটা উচ্ছিষ্ট হবে, যদি পেচ্ছাপ করে দেই তাহলে অপবিত্র হয়ে যাবে, তাহলে গঙ্গা তোমার কাজ করবে না। তাহলে কি হবে? তাহলে গঙ্গায় দিতে হবে। তাহলে আমি জানুর কাজটা এখানে ছিঁড়ে দিচ্ছি, এইখানে পেট থেকে জলটা দিচ্ছি, এবার জানু ছিঁড়িয়ে দিচ্ছি, যে গঙ্গা বেরিয়ে চলে গেল তখন নাম হলো জাহ্নবী। গঙ্গা জন্ম ঋষি গর্ভ থেকে জন্ম হলো জাহ্নবী হয়ে গেল। জন্ম হচ্ছে ঋষি আর জানু একটা উরুকে জানু বলে। তবে গঙ্গাকে সন্তুষ্ট হয়ে তিনি জানু থেকে গঙ্গাকে বাহির করে দেন, অঙ্গ থেকে বাহির করেন। তদবধি গঙ্গার নাম হল জাহ্নবী। জাহ্নবী বর্ণন করে ভক্তি ক্ষেত্র এই মাহাত্ম ভক্ত ঠাকুরের নবদ্বীপ মাহাত্মে জানিয়েছিল। এবার চলে যাই মোরা জন্মুর আবাস, বলিতে বলিতে সবে জাহ্নগর যায়। জন্মু তপবন ভোগ শোভা দেখিবারে পায়, যেখানে বলে এই জন্মদ্বীপ নাম ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এই স্থানে জন্মমুনি তব আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। এখা জন্মমুনি বৈশ্য সন্ধ্যা করিবারে, ভাগীরথী মেঘে কোষাকুষি পড়ে ধারে, ধারে পড়ি কোষাকুষি ভাসিয়া চলিল। গণ্ডু সে গঙ্গার জল সব পান করিল। ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল, বিহল হইয়া তবে ভাবিতে লাগিল। জন্মমুনি পান করিল সব গঙ্গা জল, জানি ভাবিল ভগীরথী ভাগীরথী মনে হইল বিকল। কতদিন মুনিরে খুঁজিল মহাদীপ, গঙ্গা বিদারিয়া অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। সেই হতে জাহ্নবী হইল নাম তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। কতদিন পরে এটা গঙ্গার নন্দন, বিশ্বদেব কইল মাতা মহদর্শন। বিশ্বের আদর করে জন্ম মহাশয়, বহুদিনে রাখে তাদের আপন আলয়। জন্মস্থানে বিশ্ব ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠির শিক্ষা দিল সেই ধর্মসার। নবদ্বীপে থাকি বিশ্ব পাইল ভক্তিদান,
বৈষ্ণব মধ্যে বিশ্ব হইল গুণন অতএব জন্যবী পরম পাবন এটা বাস করে সদা ভাগ্যবান জন। এই জন্য ঋষি হরিদ্বার আমি বললাম সমস্তের সার হচ্ছে সমস্ত ভক্তির সার অবতারের সার কৃষ্ণ তার প্রকাশ হচ্ছে এইখানে যাবতীয় উপনিষদ বেদ উপনিষদের সার হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির সার কৃষ্ণ যেখানে আছে সেইখানে সর্ব উৎসয়। এই জন্য যেখানে যে থাকুক যেখানে যাওয়া হোক এইখানটা গোড়া যেগুলো এখানে সর্ব ব্যাপারটা তাহলে অন্য ভাব দিয়ে কি পাবে এখানে এসব জন্ম কোথায় ছিল এখানে হ্যাঁ সব এখানে মূল সব হ্যাঁ কৃষ্ণ ভক্তি সব ভক্তির মূল। যত দেব দেবীর ভক্তি অবতার ভক্তি যা কিছু আছে সব ভক্তির মূল কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির সব গোড়া সব এখানে আছে। বর্তমান কালে মাউগাছি মদতকুমা দ্বীপ মাউগাছি বলে মদতকুমা দ্বীপ নবভক্তির অন্যতম দার্শ ভক্তি। এই বৃন্দাবন দ্বাদশ মানে অত্যন্ত ভান্ডির মন। এই স্নান দর্শনে ভক্তনে হৃদয় সেবামল বৃদ্ধি করে বলে নাম মদতকুমা। ভগবান রামচন্দ্র তার বনবাসকালে এখানে একটি মহাবৃক্ষ তলে কুটির বেঁধে বাস করেছে। তাই এখানে সেইখানে সব এখানে রাম উপাসনে বিপ্র বাস করতেন। তিনি মহাপ্রভু অগ্রবর্তী জগন্নাথ মিশ্র ভবনে প্রস্তুত বিপ্র শিশুর অলৌকিক দর্শনে মূল করে তার প্রভু রামচন্দ্রই হ্যাঁ নবশ্যাম দুটি আবৃত করে জগন্নাথ মিশ্র করে উচ্চটি অবতীর্ণ হয়েছেন। এই অনুভব করেছিলেন তিনি মিশ্র জানাইকে পুনঃপুনঃ দর্শন পূর্বক নিজ প্রভুর এইরূপ প্রতিচ্ছন্ন ভাব অবতীর্ণ হইবার কারণ কি তা নির্ণয় করতে না পেরে বিষয়ে চিন্তান্বিত হয়েছিল। ফলে মামগাছিতে প্রত্যাপন করত রাত্রিতে স্বয়ংকাশী রামচন্দ্র মূর্তি ধ্যান করতে করতে নিদ্রা হয়েছিল। তখন বিপ্র স্বপ্নে ইষ্টদেরকে গৌর মূর্তিতে দর্শন করেছে। সেই অবস্থায় সেই মূর্তিকে পুনরায় নবদুর্গাকে দর্শন করে অতিশয় আশ্চর্য হয়েছে। তিনি গৌরচন্দ্রে প্রণত হয়ে এর গুহারহস্য জানবার প্রার্থনা জানেন। গৌরসুন্দর নিজ ভক্ত নিজ তত্ত্ব জ্ঞাপন পূর্বক রহস্য অন্যান্য মহাপ্রভু বলেছেন যে এইখানে সেই রাম মূর্তি তিনি ধ্যান করলে রাম মূর্তিকে ভগবান স্বপ্নে দর্শন দিয়েছিলেন। তাকে বহু সুন্দরকে দর্শন দেখি হ্যাঁ সে নবদুর্গার স্বামীকে প্রাণত হয়ে সে ব্রাহ্মণ রহস্য এই রূপ কেন তাহলে এই রূপে আমি তোমাকে প্রেম রাখবো সেই জন্য অবতীর্ণ হয়েছি। মাও গাছি প্রদেশে যে শোভাগী রথিয়া শিবাসে প্রতি কহে ঈশ্বর হাসিয়া এই মাও গাছি রাম জগতে প্রচার মদতকুমা দ্বীপ নাম পূর্বে সেই হাত মদতকুমা দ্বীপ নামে লোকে ব্যক্ত হইল। আর ওই প্রাচীনের মুখে যে শুনিল আর সত্য পক্ষে নাম নয় অযোধ্যা ছাড়িয়া বনে করিলা বিজয়। বাণিজ্যে বিচার সত্য পক্ষে নয় অযোধ্যা ছাড়িয়া বনে করিলা বিজয়। ছাড়ি রাজবেশ প্রভু আনন্দ মনে জানকী লক্ষণ সহ ভ্রমে মনে মনে অতি সুকুমার পদে যে পথে চলায় সে পথ কোমল হয় কিছু না বাজে। বাদ বর্ষা সূর্যাতক সদা মুকুল অদ্ভুত ভ্রমণ লীলা ভুবনে অতুল। নানা দেবতা সৃষ্টি পুরুষাদিগত দেখিলাম চন্দ্র শোভা সবেই উন্মত্ত। যে যে বনে পর্বত আদি সারে করিলা সৃষ্টি সেই মহাসূর্য শেষে সারে ভক্ত কীর্তি। অগ্রে রাম রাজা দশরথের নন্দন মধ্যে শ্রী জানকী পাশে ঠাকুর লক্ষণ। শ্রীরাম জানকী লক্ষণের শোভা দেখি অন্যের গানের কথা মহামুগ্ধ পশু পাখি।
ব্রহ্মাদির বন্ধ রাম রাজি বলচন, চতুর্দিকে চাহি চলে বলেন জগমান। কত দূর হইতে নগর দিকে টানছায়, বন্ধ বন্ধ হাস্যবতী কৌতুক আহিয়া। শ্রীরামচন্দ্রের দেখি সহায় সরোবর, জিজ্ঞাসা জানকী কহ হাস্যের কারণ। শুনি সীতার করুণা বাক্যর সাহসে, কহে জানকী প্রতি সুমধুর। তারপরের পরে করি যুগের প্রথমে, হবে মহাকৌতুকে নবদ্বীপধাম। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করি ও সন্ন্যাস অঙ্গীকার। আর যখন বনবাস রাম অগ্রে অগ্রে, মাঝে সীতা পিছনে লক্ষ্মণ, এইভাবে আস্তে আস্তে এইখানে চলে এসেছে। ভগবান ইচ্ছা করে চলে আসে, আশাটা আশ্চর্য কিছু তার কাছে এক মিনিট এসেছে, তার এই লীলা প্রকাশের এটা জানা হয়। তারপরে এখানে সুন্দর শোভা থেকে মহামুগ্ধা পশুপাখি ব্রহ্মাদি বন্ধ রাম রাজীব লোচন চতুর্দিকে তাকাচ্ছেন। অতদূর থেকে নবদ্বীপে দিকে তাকালেন, তাকিয়ে বন্ধ বন্ধ হাসলেন। সীতাদেবী বলছেন, কি ব্যাপার, তুমি কেন হাসছো এখানে? বন্ধ বলছে, হাসছি কেন? এর সীতার তখন জানকীর প্রতি মধুর আসবে। তারপর গিয়ে আমি কৃষ্ণকে এখানে মিলিত হব বৃন্দাবন লীলাগর, সেই তারপরে কলিযুগে আমি এখানে আসবো। কলিযুগে তারপরে পরে কলিযুগে প্রথমে এখানে মহাপ্রভু হবে, মহাসংকীর্তন ভীষণ প্রেমটা বিশালকাণ্ড হবে এখানে নবদ্বীপে। নবদ্বীপে কোনো অদ্ভুত বিহার, তার যেন সন্ন্যাসী হবে। এবে চলছে ভ্রমিয়ে উঠছে করিব ভ্রমণ, করিতে ভ্রমণ মানে হাসিবে এখন। শুনিয়া জানকী নিবেদয়ে জোর করে, কইছে বিনা শিবে প্রভু নদিয়া নগরে। তাহলে আমি এইভাবে সন্ন্যাসী সমস্ত পরিব্রাজক হব, পরিব্রাজন করব। এই বিলাস সময় আগে নদিয়া নগরে বিলাস করে সন্ন্যাসী। শুনি প্রভু কয়ে বিপ্র বংশেতে জন্মিবা, কান্নাকালে জীবিত চাঞ্চল্য প্রকাশ। আমি ব্রাহ্মণের গৃহে জন্ম হব, হয়ে বালকালে বহু চাঞ্চল্য প্রকাশ করব। ধরিব অদ্ভুত পিতা বর্ণ নিরূপম, আমার কালে চাহিয়া মাটি অতি ভুবন। ভববিদ্যা বন্ত কীর্তি ব্যাপীব ভুবনে, করিব বিবাহ জয় পিতা অদর্শন। এবে কইছে করি পিণ্ড প্রদান গয়াতে, ওইছে পিণ্ড প্রদানিব লো করি। নবদ্বীপ ভক্তের উল্লাস করাইব, ব্রহ্মাদি পিণ্ড সংকীর্তন ঘোষান। বলছে আমি তখন রামচন্দ্র বলছে, আমি বিপ্রবংশে জন্ম হব, বাল্যকালে অর্ণব চঞ্চল হব, অদ্ভুত পিতবর্ণ রূপ ধারণ করব। আমাকে দেখে সমস্ত ত্রিভুবন মারবে। আর বিদ্যাবন্ত কীর্তি সমস্ত ভুবনে প্রকাশ হবে। দুইটি বিবাহ করব আমি, এখন তো এক পত্নী লোকধর, এরপরে আমি দুইটি বিবাহ করবো। পিতা আদর্শনে আমি পিণ্ডদান করবো গয়াতে। ওই পিণ্ডদান লোক দেখে করবে। নবদ্বীপ ভক্তের উল্লাস বাড়াবার জন্য ব্রহ্মাণ্ডি সংকীর্তন প্রচার করবে। নিজে বলে বিবিধ প্রকারে প্রবধিয়া হইবা উদ্দেশন করি সন্ন্যাসী। নিজে বলে নানা প্রকার জ্ঞান দিয়ে তাদের উপদেশ দিয়ে প্রশান্ত দিয়ে সন্ন্যাসী হয়ে যায়। হ্যাঁ, শুনে জানো কি কহে সহজ সরবে না, সন্ন্যাস করবে তবে বিবাহ করবে। সন্ন্যাসী হবে তো বিবাহ করলে কেন? বিবাহ করবে কেন? যে অনুচিত এই মোর মনে রম দয়ালু হইয়া হইলা সদয়, শুনি লজ্জাযুক্ত রাম কহে সীতা না জানো সদামর নবদ্বীপে। কহিতে কহিতে হচ্ছে মধুর বনে, জানকী লক্ষণ সে আইলা এখানে। এই বিবাহ মতদ্রুম আসলে এটাই, তার তলে দাঁড়াইয়া অপূর্ব। এইভাবে হাসতে হাসতে বললেন যে লজ্জাযুক্ত রাম বলছেন যে দেখো আমি চলে যাব না, সেই সব সময় এখানে আছি। পদ্মাবতী সেই লীলা করে কলকাতায় ওর কোনো ভাগ্যবান দেখি যায়। আবার কৃষ্ণ বৃন্দাবনে নিত্য অবস্থান করছে। অতএব সেই জন্যে লক্ষণ এখানে এলে বড় একটি বৃক্ষ দর্শকের তার ছায়ায় দাঁড়ানো।
সংকীর্তনা নন্দপ্রভু কইছেন দিয়া জানকী বল্লভ রাম রাজীব লোচন প্রিয়াপতি কহে বল মুদ্রিত নয়ন শুনিয়া জানকী দুই নয়ন উদয় নবদ্বীপ অদ্ভুত বিলাস নিরিখয় গীত নিষ্ঠা বিদ্যা রবধীমৃতি আয় প্রভু ভক্ত অসংখ্য উপমা জাহিতায় পরিবার মধ্যে গৌরা বিগ্রহ সুন্দর কৈশোর বয়সে মহা রসের সাগর। ওনারা জানকী বলছে ওনারা সংকীর্তন কিরকম হবে, সংকীর্তনটা কিরকম? তাহার জানকীর প্রতি রাজীব লোচন রামচন্দ্র বলছেন ইয়ার প্রতি মৃত্যু চোখ চোখ বন্ধ করো কাজ দেখতে পাবে। তখন সীতা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করতেই তিনি সমস্ত সংকীর্তনটা দেখেন। গৌরীর চান্দা নৃত্য করছেন আর বহু ভক্তরা খবর ভক্তরা অপূর্ব সংকীর্তন আবদাবলি সেই হ্যাঁ এই পাঞ্জাবে হরি বাবা বলে একটু সাধু, সেই হরি বাবা বৃন্দাবনে সে মহাপ্রভু মন্দিরে সেই বড় মহাপ্রভু মূর্তি আছে, সে মহাপ্রভু মূর্তি দেখে ভগবান গৌর দেশে বাঙালের এই মূর্তিটা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানই হ্যাঁ ভগবানই কিরকম করে আবির্ভূত হয়েছে আমি দেখতে যাব। সেই হরি বৃন্দাবন থেকে নবদ্বীপে আসে, নবদ্বীপে সব মন্দির আমি সব দর্শন করে তখন বলছেন যে আর দেখবার হচ্ছে গঙ্গা পার ওপারে যেতে, কেউ বলে যে গঙ্গা পার হয়ে ওইখানে একবার সেই যোগপীঠে গিয়েছে, গঙ্গা পাড়ে দেখতে দেখতে যোগপীঠে যোগপীঠ দর্শন করার পর তার চৈতন্যবাদ দর্শন করেছে, চৈতন্যবাদ দর্শন করার পর তারপর আরো এইদিকে জগন্নাথকে বলেছে জগন্নাথ মন্দিরের চাঁদকাঠি সমাধি, চাঁদকাঠি সমাধিতে আসলে রাত হয়ে গেছে, কোথায় যাবো? ওই চাঁদকাঠি সমাধিতে শুয়েছে। রাত্রে গভীর রাত্রে বিরাট সংকীর্তনে ঘুম পেয়ে গেছে, দরজা সেই চাঁদকাঠিতে দরজা আছে, গেটটা আছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা পৃথিবী আলো হয়ে আছে, একটা সংকীর্তন পাঠিয়েছে আর দুজন অপূর্ব বিখ্যাত দুই পুরুষ নাচতে নাচতে আর সীতাধারী গোল গাছে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে দেখছে যে এরকম অপূর্ব সংকীর্তন অপূর্ব মূর্তি এই দুই মহাপুরুষের এবং মা আগে থাকবে কীর্তন একটু দূরে গিয়ে আমাদের দর্শন দিলেন আর এরকম রূপ আর এইরকম মহিমা এই যে কীর্তন মানুষের কার্য একটু স্বয়ং ভগবান তখনই জানতে পেরে এইখান থেকে গিয়ে ওই বৃন্দাবনে ওই যে চৈতন্য লীলা এখান থেকে বই সংগ্রহ করে তাকে হিন্দিতে এ করে ট্রান্সলেট করে সেই চৈতন্য সন্তান তার তাকে হিন্দিতে এ করে সেইখান থেকে লীলা অর্থাৎ গৌর লীলাটা উনি করেছেন বৃন্দাবনে 1 মাস করে, 1 মাসের বেশি ওই গৌর লীলা ওই করেছে। আর কেউ করবে এই হরি বাবা গৌর লীলা করে এবার পাঞ্জাবে গিয়ে সর্বত্র জানালো যে গৌর হরি গৌর কৃষ্ণ বলরাম এই গৌর দেশে গিয়ে প্রেম প্রকাশ করেছে, এই উনি প্রথম প্রচার করেন। তারপরে আবার তুমি বলবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বাংলায় ওই জায়গায় নাম করে ওখানে পাঞ্জাবে দিয়েছে, সেইটা সকলকে ওখান থেকে নিয়ে স্বয়ং ভগবান তারপরে ওই হরিবা বহুদিন বৃন্দাবনে আমিও শুনেছি এমন ওইখানে গৌরী যাতে হরিভাবটা দেখেনি, ওই গৌরীলাটা দেখেনি, সুন্দর করেছে নিখুঁত ভাবে একটু বাদ দেয়নি সব 1 মাস ধরে কয়েকদিনের সাথে হরি বাবা প্রচারেছে সেটা শুনে মাধব মহারাজ সেই ফলটাও নিপ্রাপ্ত হয়েছে। হরি বাবা পাঞ্জাব
আমি আগে প্রচার করে দিয়েছি। তারপরে আধ মহা গেছেন আর প্রচুর প্রচারিত আগে ওই করে হরি বাবাই ওই তখন এসে দর্শন সব তত্ত্ব জানেন সুমিত্রা নন্দন হইলা অধৈর্য লীলা করিয়াছিল। দেখা সকলের মত দ্বিতীয় বিষয় এই হতো মদর্জুন দৃশ্যনে। এই যে শ্রীরামচন্দ্র নয়নমুক্ত হয় সীতা দেবীকে বলছেন দেখো, সীতা চোখ বন্ধ করে সহজ দেখলেন, চোখ খুললেন, তখন হেসে শ্রীরামচন্দ্র স্থির করলেন সর্বতত্ত্ব সুমিত্রানন্দ লক্ষণ নেন, লক্ষণ তো কিন্তু দিকটাই হবেন। এই জন্য সুমিত্রানন্দ জানেন তিনি অধৈর্য হয়ে লীলা স্মরণ করলেন। এই সকল মদ বৃদ্ধি হতে মদ মানে মদটা বৃদ্ধি করে দেয়, এই লীলা দর্শন করি। সেই জন্য এই ধামের নাম মদদ্রম দ্বীপ। আজকে মদদ্রম দ্বীপ দর্শন করে আজকে নবদ্বীপ ধাম পরিক্রমা আজকে মতো সেইভাবে কালকে এই রুদ্র দ্বীপ পরিক্রমা করে নবদ্বীপ পরিক্রমা সব কাল হবে রুদ্র দ্বীপ। আর এইখানে সমস্ত নবদ্বীপের যেসব দর্শনীয় স্থান আছে সেসবগুলো কালকে আলোচনা ছিল। তাদের রুদ্র দ্বীপ। হরে কৃষ্ণ বাঞ্ছা বাস আবার কাণ্ড করছে কান ছাড়া পাড়া
নমরে নমরে মৈয়া নম রাধারণী। নম তুলসী নম রানী
Jaya